এখন আসুন, দিন যদি কায়েম হয়ে যায় তাহলে নামাজের বক্তৃতা আর করা লাগবে না। লাগবে নাকি? নামাজ তো ওই ওপর থেকে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সাউন্ড ঠিক আছে? শোনা যাচ্ছে? ওপর থেকে আইন পাশ হবে। দিন যখন কায়েম হয়ে যাবে তখন নামাজের জন্য বক্তাদের, হুজুরদের, ইমামদের, খতিবদের আর বক্তৃতা করতে হবে না। দিন যখন কায়েম হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে, রেপ বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জেনাবে বিচার বন্ধ হয়ে যাবে। ওই ধর্ষণ, ইফটিজিং, রেপ এইগুলির বিষয়ে আর বক্তৃতা করতে হবে না। মূল কিন্তু একটি, ভাই খেয়াল করছেন, মূল কিন্তু একটি। তো মূল বাদ দিয়ে, আগা বাদ দিয়ে শাখা প্রশাখা আমরা বিশ্বাসী। যেটা গোড়া, যেটা মূল, একামতে দিন, দিন যদি কায়েম হয়ে যায় তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, আমরা যে বক্তব্যগুলি প্রতি জুমায় সারা বৎসর দিয়ে আসছি, এই বক্তব্যগুলি আর দিতে হবে না। দিন কায়েম হয়ে গেছে, এখন মানতে বাধ্য। কি বলেন, ঠিক কিনা? মানতে বাধ্য। বেনামাজি একটা মুসলমান থাকবে না, দিন কায়েম হয়ে গেছে যেহেতু। বেরোজাদার ওই হোটেলের সামনে পর্দা দিয়ে কাপড় লটকে, কাপড় লাগিয়ে দিয়ে ওর ভেতরে লুকে চেপে গোপনে খায়। খায় কি খায়? রমজান মাস এই তো আর মাত্র আপনার কয় মাস আছে? হ্যাঁ, 3 মাস। 3 মাস। জমাতুল উলা চলতেছে, জমাতুল সানি, রজব, শাবান, মাত্র 3টা মাস। 3 মাস পরই দেখবেন হোটেলের সামনে অমুসলিমরা খাক, আমাদের কোনো নিষেধ নাই, খাতেই হবে, তারা খাবে। কিন্তু আমার মুসলমান যুবকগুলি, সুস্থ মানুষগুলি হোটেলে গিয়ে খায় কাপড় টাঙ্গিয়ে দিয়ে। দিন যদি কায়েম হয়ে যায়, ওদের পাছায় বাড়ি লাগানো হবে, ডান্ডা দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। শরীয়তের বিধান, শরীয়তের হুকুম, তাই বলে যাই তাই মারবে না। প্রশাসনের পক্ষ থেকে আইন প্রয়োগ হবে যে শরীয়তের ওজর ছাড়া রোজা কেউ ছাড়তে পারবে না। এর নাম হচ্ছে শরিয়া। ইসলাম তো আপনাকে দেখবে আপনি অসুস্থ কিনা, যদি দেখে অসুস্থ, হ্যাঁ আপনার জন্য রোজা ঠিক আছে কিনা। কিন্তু আপনি একজন ভালো মানুষ, আপনি ইচ্ছা করে রোজা রাখবেন না। দিন যখন কায়েম হয়ে যাবে তখন রোজা রাখতে বাধ্য হবে মানুষ, নামাজ পড়তে বাধ্য হবে, বাধ্য করানো হবে। হজ ফরজ হয়ে গেছে, এই টাকার খরচ হবে দেখে হজে যায় না, তখন মানুষকে হজের জন্য বাধ্য করে মক্কা মদিনায় এলাকায়, ওয়ার্ডে, থানায় কাদের ওপর হজ ফরজ, এই জরিপ প্রশাসনের কাছে থাকবে। তাহলে মূলে আমি যেটা বললাম, যেটা সবচাইতে, এর আগের জুমা বা তার আগের জুমা বলছি, সবচাইতে বড় ফরজ হচ্ছে দিন কায়েম করা। দিন যদি কায়েম না হয় তাহলে বড় ফরজের নিচে যে ফরজগুলি রয়েছে একটা ফরজও কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না। আগে হতে হবে দিন কায়েম। এবার আসুন একটা উদাহরণ দেই। পুরুষের জন্য নাভির থেকে নিচ, হাঁটুর নিচ পর্যন্ত ফরজ, এই কাপড়টুকু পরিধান করা ফরজ। মেয়ে লোকের জন্য সমস্ত শরীর কাপড় পরিধান করা ফরজ। তো দিনটা হচ্ছে আপনার ফরজ, আর এই বড় ফরজ যখন কায়েম হয়ে যাবে, এই বড় ফরজের নিচে যতগুলি ফরজ আছে সবগুলি ফরজ তখন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দিন কায়েম হোক, এটা মুসলমানের ভিতর থেকেই অধিক সংখ্যক মুসলমান, তাদেরকে মুসলমান বলা যাবে না, তাদেরকে বলতে হবে কোরআন সুন্নাহর ভাষা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা হচ্ছে মুনাফিক। তারা কি? তারা মুনাফিক। যারাই দিন কায়েম চায় না, কায়েম হতে দেয় না, বাধার সৃষ্টি করে, বুঝতে হবে তারাই সুস্পষ্ট মুনাফিক। মুসলমানের মধ্যে আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলমান চাবে দিন প্রতিষ্ঠিত হোক, আর মুনাফিক চাবে দিন প্রতিষ্ঠিত না হোক। এই বক্তব্যগুলি ক্লিয়ার করা দরকার।
এই বক্তব্যগুলি ক্লিয়ার করা দরকার। খালি কবরের আযাব আর কবরের আযাব, মাটির নিচের কথা আর আসমানের ওপরের কথা, আর জমিনে কি হয় সে বক্তব্যগুলি দেওয়া নাই খতিবদের। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিন যদি কায়েম হয়ে যায়, তাহলে সমস্ত অন্যায়, অনাচার, দুর্নীতি, টেন্ডারবাজি, মানুষ খুন, সমস্ত অন্যায় পথ বন্ধ হয়ে যাবে। সেইটাই মুসলমান চাচ্ছে না। দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর। কত বছর? 54 বছর। 54 বছরের ভিতর গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের কতবার রদবদল হয়েছে মনে আছে আপনাদের? কতবার যে রদবদল হলো, কিন্তু এই গঠনতন্ত্রটা যদি এই সংসদে যেত, আর কি একবারও দ্বিতীয়বার কি রদবদল করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা নামাজি মুসল্লিদের ভিতর রয়েছে, তারা চাচ্ছে না। হাজিদের ভিতর রয়েছে, তারা চাচ্ছে না। রোজাদারের ভিতর রয়েছে, এটা চাচ্ছে না। ইসলামী হুকুমত, ইসলামী সমাজ, কোরআনের রাজ, কোরআনের পার্লামেন্ট, এটা চাচ্ছে না। এরাই হচ্ছে মুনাফিক হাজি। কি হাজি নাম বলেন? বলেন তো, কি রোজাদার? মুনাফিক রোজাদার। কি নামাজি? মুনাফিক নামাজি। আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি কথা না বলি, তাহলে আমি আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে উঠব। কি হয়ে উঠব? কত বলেন না কেন? বোবা শয়তান হয়ে উঠব। দলিল আসেন, দলিল দেই। দলিল নিবেন না? সব দলিল আছে আমার কাছে। সূরা আনফাল, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। দলিল আছে? দলিল আছে। দলিল ছাড়া কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত সৃষ্টিকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, আছে না নাই? গুণে শেষ করতে পারবেন? আল্লাহর কত সৃষ্টিকুল কখনো কি চিন্তা করছেন? সম্মানিত উপস্থিতি, অগণিত অসংখ্য সৃষ্টিকুল রয়েছে, তার ভিতর সবচাইতে বলুন তো নিকৃষ্ট সৃষ্টিজীব কোনটি? নিকৃষ্ট প্রাণী কোনটি? আমরা বলবো নিকৃষ্ট প্রাণী শূকর। না 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 না, নিকৃষ্ট প্রাণী শূকর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভেতর, মানুষ তো হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধ ধর্মের লোকগুলিও মানুষ। না, ওদেরকে জানোয়ার বলবেন নাকি? ওরাও মানুষ। খ্রিস্টান মানুষ, হিন্দু ধর্মের মানুষ লোকগুলিও মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষগুলিও মানুষ, ইহুদি নাসারা এরাও মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 22 নম্বর আয়াত, এরপরে আবার 55 নম্বর আয়াত, দুটি আয়াত একই সূরার ভেতর রয়েছে। কত ওজন! আল্লাহ পাকের কথার কত দাম, কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? একবার বললেই তো পারতেন, কিন্তু একই সূরার ভিতর 22 নম্বর আবার 55 নম্বরে আয়াতে একই কথা দুইবার এসেছে। তাহলে আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট জীব, নিকৃষ্ট প্রাণী কারা, এটা জানা দরকার আছে কিনা? এটা মুসলমানের ভেতর না অমুসলমানের ভেতর? এটা
মানুষের ভেতর না জীব জন্তু জানোয়ারের ভেতর? কার ভেতর? মানুষের ভেতর শুধু নয়, মুসলমানের ভেতর। কার ভেতর বলেন? মুসলমানের ভেতর। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে কথা বলে নিচ্ছি আপনাদের জবান থেকে, এটা কি কষ্ট হচ্ছে? এই কথাটা কি আমার কথা না আমার বাবার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার জবাব দিচ্ছেন আপনারা। কার কথার জবাব দিচ্ছেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ থেকে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ থেকে সত্যবাদী আর কে হতে পারে? যারা আল্লাহর কথার সঙ্গে যারা কথা বলবে, তারা আমি রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে তারা কথা বলল। আপনার তো সৌভাগ্য, আপনার কথা বলতেছেন আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? তাহলে এবার আসুন সূরা আনফালের 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট জীব হচ্ছে যারা হক কথা শোনার ব্যাপারে বধির। হক কথা শোনার ব্যাপারে বধির। এমনও মুসল্লি রয়েছে যে পার্ক মসজিদে যেও না। ওই যুগে আবু জাহেল বলতো রসুলের কাছে তোমরা যেও না। আজকের যুগেও আবু জাহেল মার্কা মুসল্লিও আছে কিনা? এই যে হক কথা শুনো না। পার্কে মসজিদে গেলে হক কথা শোনা লাগবে, সুতরাং পার্ক মসজিদে যায় না। কোথায় যাও? সেন্ট্রাল মসজিদে যাও, বড় মসজিদে যাও, খেলা মাঠ মসজিদে যাও, সাতানি মসজিদে যাও। হক কথা নাই, যাও ওখানে। অথচ আল্লাহ পাক বললেন, যারা হক কথা শোনার ব্যাপারে বধির, হক কথা শোনার ব্যাপারে যারা বধির, যারা শুনতে চায় না। বধির কারে বলে? যারা কানে শোনে না। ঠসা ঠসা, সহজ বগুড়ার ভাষা কি? ঠসা। আল্লাহ পাক বলেন, যারা হক কথা শোনার ব্যাপারে যারা ঠসা হয়ে থাকে, বধির হয়ে থাকে, এক নিকৃষ্ট কারা? এর এক নম্বর হলো যারা হক কথা শোনার ব্যাপারে বধির হয়ে থাকে, বোবা ঠসা হয়ে থাকে। দুই আল্লাহ পাক বলতেছেন, হক কথা বলার ব্যাপারে যারা বোবা হয়ে থাকে এরা হচ্ছে নিকৃষ্ট। কয়টা পাওয়া গেল? দুইটি। একটা শোনার ব্যাপারে যারা বধির থাকে তারা হচ্ছে নিকৃষ্ট। আর যারা আমার মতন যারা মসজিদের মেম্বারে যারা খুতবা দেয়, খতিব এবং যারা বক্তা, যারা ওয়াজিন, 80,000, 90,000, 1 লাখ টাকা নিয়ে যারা ওয়াজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? এমনও বক্তা রয়েছে দিনে 3টা, দিনে 4টা, রাতেও 3টা, রাতেও 2টা, আছে কিনা? তাহলে যদি গড়ে 50,000 করেও যদি ধরা হয়, দিনে 1 লাখ, রাতে 1 লাখ, তাহলে কয় লাখ কামাই? 2 লাখ টাকা কামাই করতেছে। পারে কে? এমনও সরকারি অফিসার রয়েছে মাস গেলে শুধুমাত্র বেতন পায় 50,000। কথা বলেন ঠিক কিনা? এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের মাস গেলে যত বেতন পায়, অথচ একজন বক্তা দিনে রাতে 2 লাখ টাকা পার ডে আর নাইটে কামাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? বক্তা, আল্লাহ বলতেছে, বক্তা তুই আমার কাছে, আমি আল্লাহ তোকে তক্তা করে দিব। কেন? তুমি ডিমান্ড করে, চুক্তি করে টাকা নিতা। আল্লাহ পাক যেটা হারাম করে দিয়েছেন, আল্লাহর কোরআন নিয়ে বিজনেস করা শুরু করে দিয়েছে, ব্যবসা করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক যেটা হারাম করে দিয়েছেন, তুমি কেন হারামকে হালাল বৈধ করেছো? বুঝতে হবে তুমি হারাম কাজ করতেছো। 80,000, 90,000, 1 লাখ, 70,000, 50,000 টাকা দিতে হবে, নাহলে দাওয়াত নিব না। তাও আবার টাকা বিকাশ করে পাঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত টাকা নেওয়ার পরও তারা আবার হক কথা বলে না।
কোনটা হক কথা? এই যে কথাটা আমি বললাম ডিমান্ড করে টাকা নেওয়া হারাম, যে বক্তার মুখ দিয়ে এই কথা বক্তৃতার ফিল্ডে বলে না, ওটাই হচ্ছে বোবা। ওটাই হচ্ছে কি? ওটাই হচ্ছে বোবা। আল্লাহ পাক বলেন, যারা হক কথা শোনার ব্যাপারে যারা বধির এবং হক কথা বলার ব্যাপারে যারা বোবা, আর যারা 3 নম্বর বলা হচ্ছে লা ইয়াকিলুন, যারা কিছুই বোঝে না। এই 3 শ্রেণীর মানুষ হচ্ছে, এই 3 শ্রেণীর মুসলমানের ভিতর থেকে এই 3 শ্রেণীর মুসলমান হচ্ছে সৃষ্টিকুলের সমস্ত জীবের ভিতর নিকৃষ্ট জীব, নিকৃষ্ট প্রাণী। একটা কথার ব্যাখ্যা দিতে গিয়ে কতটুকু সময় লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 22 নম্বর আয়াত বলা হলো, 55 নম্বর আয়াত কত নম্বর? কোরআন শুনবেন তো? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা মিনুন। কোরআন শোনার আজকে মুসল্লি নাই, নামাজ পড়ার মুসল্লি আছে। এ কথা বলেন ঠিক কিনা? নামাজ, কোরআন দিয়ে নামাজ পড়বে, কিন্তু কোরআন দিয়ে সমাজ গঠন করতে রাজি নয়। নামাজি মুসল্লি। কোন মুসল্লি? কোরআন দিয়ে নামাজ পড়বো হুজুর, কিন্তু কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 55 নম্বর আয়াত, এমনও মুসল্লি রয়েছে সময় মতো আসে কিনা? এমনও মুসল্লি রয়েছে সময় মতো আসে কিনা? জানে হুজুর কখন ছাড়ে কখন ধরে, জানে কিনা? রুটিন মুখস্থ করে নিয়েছে, সিলেবাস মুখস্থ করে নিয়েছে, হুজুর কখন ওঠে কখন নামে এদের জানা রয়েছে। হুজুর কখন শুরু করে কখন শেষ করে, কখন ওঠে কখন নামে, যখন নামবে তখন সেই মুহূর্তে গিয়ে হাজির হব। কোরআন শুনবো না, কিন্তু কোরআন দিয়ে শুধু নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? 4টি বৎসর যাবত হাতে পায়ে ধরলাম, অনুরোধ করলাম। 4টি বৎসরের ফলাফল এই, ইমামের আগে কোনোদিন মসজিদে এসে দেখলাম না যে মসজিদ ভরে গেছে। পড়ছে নাকি? 4টি বৎসর যাবত উদাত্ত আহ্বান, দাওয়াত, অনুরোধ, অনুনয় বিনয়, বিনয়ের সহিত বলি, অনুরোধ করি যে কোরআন শোনার জন্য 12টার সময় একটু আসেন। বলে সময়ই নাই, সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? এখনই যদি মালাকুল মউত আজরাইল ফেরেশতা যদি এসে যায়, ঠিকই সময় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চকলেট প্যাকেট না হওয়া পর্যন্ত, কবরের মাটি মুসলমানের মুখে না পড়া পর্যন্ত তাদের সময় হবে না। আজকে জীবিত থাকতে কোরআনের শান, কোরআনের আজমত, কোরআনের বরকত, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনের মূল্য আমরা জীবিত থাকতে দিচ্ছি না। দিচ্ছে নাকি? কিন্তু যখন আমরা মৃত্যু যখন বরণ করব, যখন চকলেট প্যাকেট যখন হব, চকলেট প্যাকেট পর্যন্ত কাপড়ের কাপড় দিয়ে যখন 3খানা কাপড়, কয়খানা? 3খানা কাপড় দিয়ে যখন পায়ে এক কোষে বান্ধন, মাথায় একটি বান্ধন, মাঝখানে আর একটি বান্ধন, 3টি বান্ধন যখন দেয় তখন চকলেটের মতন দেখা যায় কিনা? এজন্য এটার নাম আমি রেখে দিয়েছি চকলেট প্যাকেট। কি প্যাকেট? চকলেট প্যাকেট। এই চকলেট প্যাকেট না হওয়া পর্যন্ত কোরআনের প্রতি আকর্ষণ মুসলমানের আসবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন থেকে যারা দূরে সরে চলে যায় তাদের ঈমান ডাউন হয়ে যায়, ফিউজ হয়ে যায়, তাদের ঈমান কমজোরি হয়ে যায়, তাদের ঈমান আস্তে আস্তে শেষ হয়ে যায়। মোবাইলের যেমন চার্জ শেষ হয়, এমনি ভাবে যে মুসলমান কোরআন থেকে
দূরে সরে যায়, হাদিস থেকে দূরে সরে যায়, দিন থেকে সরে যায়, ইসলাম থেকে সরে যায়, আল্লাহ এবং রসুল থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে যে মুসলমান দূরে সরে যায়, তাদের ঈমানগুলি আস্তে আস্তে তাদের ঈমান নিঃশেষ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এমনও মুসলমান রয়েছে, গত শনিবারের যে ঘটনাটি ঘটেছে আপনাদের জানা রয়েছে, পবিত্র একটি অঙ্গন বিশ্ববিদ্যালয় আজিজুল হক কলেজ, এটা কি খুতবার মধ্যে আসা দরকার আছে না নাই? খুতবার ভেতর এই আলোচনা জায়েজ না না জায়েজ? আল্লাহ রসুল বলেছেন একটি সপ্তাহের ভেতর বগুড়া সহ, রাজশাহী বিভাগ সহ, ঢাকা রাজধানী সহ সমগ্র বাংলাদেশ শুধু নয়, সমগ্র পৃথিবীতে যা কিছু ঘটেছে একটি সপ্তাহের ভেতর সমস্ত ঘটনাগুলি জুমার খুতবায় নিয়ে আসা সুন্নাত। আল্লাহ রাসূল তাই খুতবা দিয়েছেন। এবার আসুন, গত শনিবার, বেশি দিন নাকি, গত শনিবারে আজিজুল হক কলেজ একটা কনসার্ট ছিল কি ছিল না? বলেন তো, এই কনসার্ট 8 বছর 10 বছরের বালকদের ছিল নাকি? বৃদ্ধ মানুষদের ছিল নাকি? জওয়ান মানুষদের ছিল নাকি? এই কনসার্টটা ছিল যুবক এবং যুবতীদের। এই কনসার্টে যদি শুধুমাত্র যুবকদেরকে নিয়েই যদি করা হতো, তাহলে যুবকরা ওখানে বেশি সমাগম হতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছেন না কেন? বাস্তব না অবাস্তব? এখানে মেয়েদেরকে, যুবতীদেরকে একত্রিত করা হয়েছে। যুবকদের টানে যুবকগুলি চলে গেছে, আর যুবতীদের টানে যুবকগুলি চলে গেছে। ছেলেদের টানে মেয়েরা চলে গেছে, মেয়েদের টানে ছেলেরা চলে গেছে। সেখানে যত নিকৃষ্ট কাজ হয়েছে বুঝতেই পারতেছেন, জঘন্য কাজ হয়েছে। শিক্ষিতের কলঙ্ক এরা। কি বলেন ঠিক না? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, রাস্তায় যদি একটা ছোট্ট পাথর যদি থাকে আর কোনো মুসলমানের চোখে যদি পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে ওই মুসলমানের রাস্তার ওই পাথরটা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলে দিতে হবে, যাতে করে কোনো মানুষ যেন কোনো কিছু যেন কষ্ট না পায়। তাহলে আল্লাহ রসুল বললেন, রাস্তা থেকে ময়লা আবর্জনা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলি তোমরা সরে ফেলো। ইমানের 77টি শাখা রয়েছে। কতটি? 77টি শাখা রয়েছে। তার ভেতর সর্বনিম্ন শাখাটি হলো রাস্তা থেকে ময়লা সরে ফেলা। কোন বিষয় আল্লাহ রসুল কথা বলেন নাই? যদি কেউ এমন থাকেন দাঁড়িয়ে বলেন যে আল্লাহ রসুল এই বিষয়ে কথা বলেন নাই, এরকম আছে নাকি? আল্লাহ রসুল সমস্ত বিষয়ে কথা বলেছেন না বলেন নাই? সম্মানিত উপস্থিতি, এই কনসার্ট করতে গিয়ে, এই কনসার্টের লক্ষ্য উদ্দেশ্য ছিল গুনাহের, কথা বলেন ঠিক কিনা? গুনাহ, গান হালাল না হারাম? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানদের জন্য গান বাজনা, নাচ, কনসার্ট সমস্ত কিছু মুসলমানদের জন্য হারাম, আর সমস্ত অমুসলিমদের জন্য গান বাজনা, কনসার্ট, নাচ, ঢোল, তবলা, দুগদুগি, হারমোনিয়াম যা কিছু রয়েছে এগুলি সব অমুসলমানদের জন্য বৈধ, জায়েজ, হালাল। আমাদের জন্য হারাম আর ওদের জন্য জায়েজ, বৈধ, আর আমাদের জন্য হারাম। আজ মুসলমান, গত শনিবারের ঘটনা, তারা জুমার নামাজও পড়েছিল। যারা কনসার্ট করছে তারা জুমার নামাজও তারা পড়েছে। গত জুমা নামাজ আদায় করার পর
কোন এক শয়তান সেখানে আসলো। ওটা কি বলবেন, শয়তান কিনা? ওটা শয়তান কিনা? গান বাজনা যারা করে তারা শয়তান, আর গানের সাথে নাচের সঙ্গে যাদের সম্পর্ক তারাও শয়তান। ওই মজমায় যারা গেছে তারা সব শয়তান। এখানে কেউ আছে নাকি? থাকলেও বলবে না, থাকলেও বলবে না। মুসা আলাইহিস সালামের পেরোটের সময়, এখানে কথা রেখে দিলাম একটি ঘটনা, মুসা আলাইহিস সালামের সময়ের পেরোটে বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। আপনাদের মনোযোগ আছে না? এদিকে সেদিকে কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে তাকাবেন না, আল্লাহর রাস্তে। মুসা আলাইহিস সালামের পেরোটের সময় বৃষ্টি নাই, অনাবৃষ্টি দীর্ঘদিন যাবত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছেন, মুসা, হে মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন। কোথায়? মাঠে না মসজিদে? মাঠে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবেন, দোয়া করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন জিবরাইলকে। কি পাঠিয়ে দিলেন? ওহী নাজিল করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, তুমি চলে যাও আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে বলো, এই নামাজের যতগুলি মুসল্লি এসেছে, এই মুসল্লিদের ভিতর একজন পাপী রয়েছে। কে জানে? দেখছেন, আল্লাহ পাক রিমোট কন্ট্রোল দিয়ে তার নবী মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা, দোয়া কবুল ততক্ষণ পর্যন্ত হবে না ওই পাপীকে এই অনুষ্ঠান থেকে, এই মজলিস থেকে বের করে না দেওয়া পর্যন্ত। মুসা আলাইহিস সালাম বললেন, বিশাল ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আজকে আমরা বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করব, হাত তুলব, কিন্তু এই মাত্র আমি মুসা, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে জিবরাইল আমাকে জানিয়ে দিলেন, এই মজলিসের ভিতর একজন মাত্র রয়েছে পাপী গুনাহগার। ওই গুনাহগার যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। তাড়াতাড়ি করে, কে তুমি রয়েছো জিনাকার, তুমি এই অনুষ্ঠান থেকে বের হয়ে চলে যাও। এখন বলেন, শত শত হাজার মুসা আলাইহিস সালামের উম্মত, কেউ যদি এই অনুষ্ঠানের ভেতর থেকে মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী যদি বের হয়ে চলে যায়, তাহলে সবাই তো তাকে দেখতে পারবে যে এই লোকটি পাপী গুনাহগার। লোকটি তখন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো, ইস্তেগফার পাঠ করলো, তওবা করলো, আয় আল্লাহ, আপনি তো অত্যন্ত দয়ালু, আপনি তো মানুষের দোষ ত্রুটি গোপন করেন, সাত্তারুল উয়ুব, আপনি মানুষের দোষ ত্রুটি গোপন করেন। আয় আল্লাহ, আপনি আমার দোষ ত্রুটি, আমার গুনাহ, আমার পাপ আপনি গোপন করেও করুন, এবং আমার তওবাকে আপনি কবুল করে নিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। এই মজলিস থেকে আমি যদি এখন বের হয়ে যদি চলে যাই, লজ্জা শরমে আমি বের হতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কতখানি দয়ালু এটা বোঝানোর জন্য, যারা তোমরা কনসার্ট করেছো, জীবনে যদি বলো তওবা করে যদি ফিরে আসো যে আমি আর কনসার্টে যাব না, যদি যেতে হয় তাহলে হিন্দু ধর্ম আমি গ্রহণ করে এফিডেভিটের মাধ্যমে, কিসের মাধ্যমে? এফিডেভিটের মাধ্যমে আমি হিন্দু ধর্মে, যেহেতু গান বাজনা রয়েছে, আমার মুসলমান ধর্মে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীর কথা, যুবক যারা রয়েছে, এজন্য বলতেছি, এই মসজিদে থাকতেও পারে এমন যুবক যারা গত শনিবারে কনসার্টে উপস্থিত ছিল, তাদের উদ্দেশ্যে আমার আজকের আলোচনা। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে একা একা তিনি তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে, যেমন আল্লাহ পাক তেনাকে মাফ করে দিয়েছেন,
তার তওবাকে কবুল করে নিয়েছেন, ওই অনুষ্ঠান থেকে আর বের হতে যেতে হয় নাই। তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন এবং দোয়াও কবুল করে নিলেন, বৃষ্টিও নাজিল করে দিলেন। আজকে বগুড়ার যুবকগুলি যারা গত শনিবারে কনসার্টে ছিল, তারা যদি তওবা করে যদি ফিরে আসে, আমার আল্লাহ গফফার নামের ওসিলায় তাদের সকলকে ক্ষমা করে দিবেন। আর যদি তওবা করে যদি ফিরে যদি না আসে, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ফুরকানে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শনিবারে যারা কনসার্টে তোমরা ছিলে, প্রায় 20 থেকে 30 হাজার যুবক আর যুবতীর সমাগম, গোটা বগুড়া অবরোধ হলো। যেটা বলতেছিলাম, রাস্তা থেকে কষ্টদায়ক, যেটা মানুষের জন্য ক্ষতিকর ক্ষতিকারক, ওই জিনিসটা রাস্তা থেকে আল্লাহ রসুল সরিয়ে ফেলে দিতে বলছেন তার উম্মতকে। কনসার্ট তোমরা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে রেখে দিয়েছিলে, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে এই সমস্ত শয়তানদের জানোয়ারদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ হয় হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, না হলে তুমি এদেরকে ধ্বংস করে দাও। অসন্তুষ্টকে হাত তুলে দেখান তো এই কথায় আমি অসন্তুষ্ট। কেন বললাম? আমি নিজেও কাহালু থেকে আসরের নামাজের পর কাহালু থেকে রওনা দিয়েছি। আমার ফিকির, আমার চিন্তা, আমি মাগরিবের নামাজ এখানে আদায় করব। কিন্তু যখন 3 মাথা রেল গেট, তখন রাস্তা বন্ধ। অনেকক্ষণ চিন্তা করতে করতে দেখলাম যে মাগরিবের নামাজ তো ধরা যাবে না। আস্তে আস্তে গাড়ি জাম একটু করে কাটে, আস্তে আস্তে সামনের দিকে গাড়ি আগায়। কামার গাড়ি ঘন্টি এসে দেখলাম যে আর মাত্র 10 মিনিট আছে। এখন এখানে যদি থাকি তাহলে তো মাগরিবের জামাত ধরা যাবে না, কি বলেন ঠিক কিনা? তখন আমি হাঁটা শুরু করে দিলাম, সামনে এসে রিক্সা নিয়ে আমি জামাত দিলাম। এটা কি জানোয়াররা শয়তানরা কষ্ট দিয়েছে কিনা? আমার মতন এক ইমাম নয়, হাজারো লাখো মানুষকে এরা কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রত্যেকটি কথা দলিল। পার্ক মসজিদের খতিব দলিল ছাড়া কোনো কথা বলে না। কয়টা দলিল নেবেন? এরপরে আবার দলিল দিব কোরআনের আয়াত। আল্লাহ রাসূল বলেছেন, যার হাত থেকে, যার জবান থেকে আরেকটা মানুষ নিরাপদ নয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। সুতরাং 20,000 30,000 লোক যারা উপস্থিতি হয়েছিল, ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী, এই 20,000 বা 30,000 যুবক এবং যুবতী এরা কখনোই মুসলমান নয়, কখনোই মুসলমান নয়। রাসূলের হাদিস, এরা একদিকে হারাম কাজে লিপ্ত ছিল, না হালাল কাজে লিপ্ত ছিল? এরা একদিকে হারাম কাজে, অবৈধ কাজে, নাজায়েজ কাজে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, আল্লাহ এবং রাসূল বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজে এরা লিপ্ত ছিল কয়েক ঘন্টা। আর যত সময়টুকু ওরা হারাম কাজে ব্যয় করেছে, তত সময় মুসলমানদেরকে, মানুষদেরকে ওরা কষ্ট দিয়েছে। রাস্তায় জাম সৃষ্টি হয়েছে ঘন্টার পর ঘন্টা। এই জন্য কি কোরআনের রাস দরকার কি আছে কিনা? এই জন্যই কোরআনের সমাজ দরকার। কোরআনের সমাজরা, মুসলমানদের গান অন্য কোন সমাজ, অন্য কোন কোরআনের পার্লামেন্ট ছাড়া অন্য কেউ আসলে এই কোরআন ছাড়া গান বাজনা বন্ধ করবে না, করবে না, করবে না। কথা ঠিক?
যাদের জন্ম মৃত্যু হওয়া বার্থডে গান নিয়েই, তারা যদি যায় তারা কি গান বন্ধ করবে? যারা এর বিরোধী, যেটা না জায়েজ, যেটা গান আল্লাহ হারাম করে দিয়েছেন সূরা লোকমানের 6 নম্বর আয়াত, তাদের দরকার। যারা এই হারাম কাজটা বন্ধ করবে, দেশের সব মুসলমান পুত ও পবিত্র হয়ে যাবে, জান্নাতি একটি পরিবেশ সৃষ্টি হবে, বাংলাদেশ গুনাহ মুক্ত হয়ে যাবে, গুনাহ থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস বললাম, কোরআনুল কারীমে সূরা, সম্ভবত সূরা আনফাল অথবা সূরা আরাফ, সূরা আরাফের 179 নম্বর আয়াত। কত নম্বর? হাফেজ সাহেব কোথায়? মজিদ সাহেব কোথায়? দেখেন আমি আয়াত পড়ি, আপনি দেখেন বলতে পারেন নাকি? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন। ওরা যে শয়তান, ওরা যে জানোয়ার, এ কথার দলিল সূরা আল-আরাফের 179 নম্বর আয়াত। দলিল ছাড়া কোনো কথা আমি বলি না। আল্লাহ পাক বলেন অধিকাংশ, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক সংখ্যক, কাসীরাম অধিক সংখ্যক, অল্প নয় বেশি। ওখানে ওয়াজ মাহফিল দিলে 500 লোক হয় না ভাইজান, 500 লোক হয় না। দেখেন কি টান, কি মহব্বত। ফিরআউনের ঘোড়ার সামনে একটা মাদি ঘোড়া সেট করলো। মাদি ঘোড়া কেন দিল? ওই মরদ ঘোড়াগুলি মাদি ঘোড়ার পিছনে, ওই সামনে দিছে, মাদি ঘোড়ার পিছনেই ছুটছে। এখানেও নারীদেরকে দেওয়ার কারণে সব যুবক বগুড়ার ওখানে ছুটে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক সংখ্যক জিন আর ইনসান জাহান্নামে যাবে। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন তারা কারা? 1 নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মুসলমানকে আমি অন্তর দিয়েছি, দিল দিয়েছি, কলব দিয়েছি, মন দিয়েছি, মেমোরি দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, বোঝার মতন জ্ঞান দিয়েছি। যে মুসলমান অন্তর দিয়ে কোরআন গ্রহণ করলো না, হাদিস গ্রহণ করলো না, ইসলাম গ্রহণ করলো না, গ্রহণ না করে হারাম কাজে অন্তর দিয়ে গ্রহণ করলো, হারাম কাজকে, কনসার্টকে, কি কে কোনটাকে? কনসার্ট, গান বাজনা, নাচ, কনসার্টকে গ্রহণ করলো, অন্তর দিয়ে বুঝলো না, জানলো না, শুনলো না, মানলো না, দেখলো না। আল্লাহ বলতেছেন অন্তর দিয়ে যারা গ্রহণ করলো না সত্যটা, হালালটা যারা গ্রহণ করলো না, বরং হারামটা যারা গ্রহণ করলো অন্তর দিয়ে। এরপরে কি অবশ্যই বলেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল, হাফেজ সাহেব কথা বলেন না কেন? ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক বলেন কনসার্টে তোমরা যারা গিয়েছিলে, তোমাদেরকে আমি আল্লাহ 2টি চোখ দিয়েছিলাম। 2টি চোখ দিয়ে কোরআন দেখলে না, হাদিস দেখলে না। তোমার ইসলামে কনসার্ট জায়েজ আছে কিনা এটা তুমি যাচাই বাছাই করলে না। যদি জায়েজ থাকে আমরা হুজুররা ওখানে যেতাম। কথা বলেন ঠিক কিনা? বগুড়া শহরের সমস্ত ইমাম, সমস্ত খতিব, সমস্ত মুয়াজ্জিন, মুসল্লি আমরাও যেতাম। যাব না কেন? নেকি ওখানে হারাম, নাউজুবিল্লাহ। ওই অনুষ্ঠান, ওই কনসার্ট, ওই নায়ক, ওই নায়িকা, ওই গান বাজনা যদি নামাজি মুসল্লিদের জন্য যদি জায়েজ হতো তাহলে আমরাও যেতাম।
আমাদের মুসলমানদের জন্য ওটা জায়েজ নয়, ওটা হিন্দুদের জন্য জায়েজ, খ্রিস্টানদের জন্য জায়েজ। তাহলে বুঝতে হবে যারা এই কাজ করেছে তারা মনে হয় হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ। মুসলমানের খাতার থেকে ওদের নাম নাই, মুসলমানের খাতায় ওদের নাম নাই। রক্ত পরীক্ষা করো কোরআন সুন্নাহর কষ্টি পাথর দিয়ে। তোমরা কনসার্ট যারা করেছো তোমাদের মুসলমানের খাতায় তোমাদের নাম নাই, নাম মিশে গেছে, চলে গেছে। তোমাদের ঈমান নাই, তোমাদের ঈমান নাই। আল্লাহ পাক বলেন চোখ থাকতে যারা দেখলো না, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা, কান থাকতে যারা দেখলো না, কান থাকতে যারা শুনলো না, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ থাকতে যারা দেখলো না, উলাইকা কাল আনআম, এরা হলো জন্তু এবং জানোয়ার। একটু আগে জানোয়ার বলছিলাম, বললে যে অনেকে চিন্তাছে হুজুর জানোয়ার বলে ফেললো। এই যে দলিল সূরা আরাফের 179 নম্বর দলিল, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে কনসার্টকারী যারা, এরাই হচ্ছে জন্তু আর জানোয়ার। জন্তু জানোয়ারের 4 পাও, আর এদের হচ্ছে কয় পাও? আল্লাহ এতটুকুন বলেই ক্ষান্ত হন নাই। এর নাম গবেষণা আলোচনা। এই আলোচনা করা দরকার যাতে আর ভবিষ্যতে যারা গেছে আর যেন না যায়। যাবে ঈমান শেষ, বেঈমান হয়ে মারা যাবে, ওই জাহান্নামে যাবে ওইগুলি। আল্লাহ পাক বলেন জন্তু জানোয়ারই ক্ষান্ত নয়, বাল হুম আদাল, বরং দোপাওয়া 4 পাওয়া জন্তু জানোয়ার গুলি অনেক ভালো, এরা কনসার্ট করে না। আর দোপাওয়া মুসলমানের ভেতর থেকে যারা কনসার্ট করে এরা ওই জন্তু জানোয়ার থেকে এরা আরো খারাপ, নিকৃষ্ট। আজকে আর নয়, আমার বিষয় ছিল আজকে জাহান্নামীদের 4টি আর্তনাদ ও তার কারণ। এই কনসার্টের ওপর আমি একটা খুতবা তৈরি করছি, সেই খুতবাটা আগামী জুমায় দিব ইনশাআল্লাহ। কনসার্টের ওপর খুতবা তৈরি করছে। আসবেন কয়টায়? 1টার সময় আসেন। না 1টার সময় আসেন, 1টার সময় আসলে ভালো হবে। আমি চিনি, জানি, বুঝি সব। আমি কানাও নয়, বধিরও নয়, বোবাও নয়, ঠসাও নই। ইচ্ছাকৃত ভাবেই মুসল্লিরা 1টার পরে আসে যাতে এই বক্তৃতা শোনা না লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার বলছি, ইচ্ছা করেই 1টার পর আসে, জানে যে এখন খুতবা দেবে, এখন আসে হাজির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব অন্তরের খবর সকলের জানে, জানে কিনা? এ ভাই কথা বলেন, জানে কিনা? প্রত্যেকটা মানুষের মুসল্লির অন্তরের খবর আল্লাহ জানে। তোমার অন্তর কয় নম্বর, 22 নম্বর না 23 নম্বর, এটা আল্লাহ জানে কিনা? তুমি কোরআনকে কতটুকু মহব্বত করো, ভালোবাসো, মসজিদে আসো কয়টা, এটা আল্লাহ জানে কিনা? কোরআন যাদের ভালো লাগে না, বুঝতে হবে ঈমান তাদের নাই। 12টা 15 আলোচনা শুরু করছি, আর আমরা আসি 1টা 15, আমরা আসি 1:45, আমরা আসি 1:15, আমরা আসি 1:30টায়। তার মানে আমাদের নেকির দিকে আমাদের আকর্ষণ কম, গুনাহের দিকে। ওই যে 20 থেকে 30 হাজার কনসার্ট আইজুল হক কলেজ, কি টান, কি ছুটে গেছে, সব পাপ কাজ করার জন্য ওখানে ছুটে গেছে, হারাম কাজ করার জন্য ছুটে গেছে, নাজায়েজ কাজ করার জন্য ছুটে গেছে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করার জন্য ওখানে চলে গেছে, আল্লাহ রসুল বিরোধী কাজ করার জন্য ওখানে ছুটে গেছে। হারাম, সে হারাম কাজে লিপ্ত, আর করছে আমি নবীর উম্মত। শয়তান 1 নম্বর, জানোয়ার 1 নম্বর ওইগুলি। নবীর উম্মত কখনো কনসার্ট গান বাজনা নিয়ে করবে না, কনসার্ট করবে কোরআন আর সুন্নাহ নিয়ে। ঠিক আছে? কোরআন আর সুন্নাহ নিয়ে কনসার্ট করো মিয়া। নাচ গান নারী নিয়ে কনসার্ট করতেছ আর নবীর উম্মত দাবি করো।